ওপরে দেখতে এলাম, জানো তো, একদম ওপরে 4 তলার উপরে সুইমিং পুলটা দারুণ লাগছে, তোমাদের দেখাচ্ছি। আর এখানে লোকে যদি টাইম স্পেন্ড করে, দেখো এই রকম একটা ইজি চেয়ার টাইপের করা আছে, এখানে বসে তোমরা শুয়ে থাকতে পারো। আর দারুণ লাগছে উপর থেকে, মানে এক কথায় অনবদ্য। দেখো পুরো একদম সমুদ্র আর সুইমিং পুল একাকার হয়ে গেছে, মিলে মিশিয়ে একাকার হয়ে গেছে। তোমরাও এসো শ্রীগালে, এসে আমি যেমন এনজয় করছি, আমি চাই আমার বন্ধুরাও এইভাবে এনজয় করুক, 2-4টে দিন এইভাবে কাটিয়ে যাক। হ্যাঁ, মানে জীবনটাকে একটা অন্য মাত্রা পাওয়া যায় তাতে, এটা বলতে পারি। ভীষণ রোদের একটা তেজ আছে ওপরে, এখনো তো সেইভাবে ঠান্ডা পড়েনি, কিন্তু হাওয়াও প্রচণ্ড প্রচণ্ড হাওয়া। আর সুইমিং পুলটা দেখে মনে হচ্ছে যে কখন আসবো আর কখন একটু নামবো। হ্যাঁ, দারুণ মানে এনজয় করে কাটাচ্ছি, মানে দারুণ এনজয় করছি। আর আমি বারবার তোমাদের অনুরোধ করছি যে আমাদের ভিডিও দেখে তোমরা এসো, এনজয় করো এবং ভীষণ সুন্দর একটা টাইম স্পেন্ড করো। কোথাও বেরোতে হবে না, নিজেদের ক্লান্তি সারা সপ্তাহ দূর করার জন্য চলে এসো গাড়ি নিয়ে 3 দিনের জন্য। পেছনে দেখো সমুদ্র, ঝলমল করছে সমুদ্র। আর যদি আমি একটু হেলি, একদম 3 তলার ছাদে সুইমিং পুল, দাপাও, কিন্তু একটা টাইম লিমিট আছে, সেই টাইম লিমিটের মধ্যে তোমায় থাকতে হবে। আর কটন জামা কাপড় চলবে না, স্নান করার সুইমিং কস্টিউম জাতীয় বা সিনথেটিক কিছু পরে, সিনথেটিক মেটেরিয়াল, যাতে জলটা ভালো থাকে আর কি, জলটা যাতে না নষ্ট হয়। এখানে দেখো বন্ধুরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা হচ্ছে বেতের উপর, বেতের অ্যারেঞ্জমেন্ট। এটা মানে কি বলবো, একটা প্রকৃতির সঙ্গে যেন একটা মানান, মেলবন্ধন রয়েছে। না প্রকৃতির সঙ্গে একটা মানান করে এই বেত রাখা হয়েছে, যেখানে দারুণ লাগছে। দেখো এই বেতের সোফা সেট গুলোও মানে নজর কাড়া। মানে তোমাদের আমি বলছি যে শ্রীগালে এসে যে তোমরা যে কোণাটা, যে জায়গাটা, যে জিনিসটা দেখবে, সেটাই যেন একটা আভিজাত্যের ছোঁয়া থাকে, একটা মন কাড়া একটা ভালোবাসা থাকে। না, ডলফিন গ্রুপসের আলাদা আভিজাত্য তাদের খাওয়া দাওয়া থাকা সবকিছুর মধ্যে আছে। হ্যাঁ, প্রতিটি ঘরে বিশাল বিশাল আয়না, ওয়েল মেনটেন্ড, এবং এর জন্য আমি আবার বিমানদাকে অসম্ভব সাধুবাদ জানাবো। আর দেখো বেতের সব কাজ করা আছে, এবং বেতের প্রচুর দেখো মানি প্ল্যান্ট বলো, নানান রকম ইনডোর বৌদির যে আমার বাড়িতে, অত বড় বাড়িতে যে বৌদি নানা রকম গাছ করেন এবং আমি করি। দেখো মানি প্ল্যান্ট, আমাদের প্রচুর মানি প্ল্যান্ট আছে, এখানেও সেগুলো রাখা আছে, অসাধারণ লাগছে। প্লাস তোমরা এই সুইমিং পুলে সুইম বা চান টান করার পরেও নিজেরা রেস্ট নিতে পারো। এখানে যদি ইচ্ছা হয় কোল্ড ড্রিঙ্কস পেতে পারো, এভরিথিং। শুধু তোমাদেরকে ঘর নাম্বার দিয়ে সাইনটা করে যেতে হবে, সেই অনুযায়ী বিলিং হবে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তবে বন্ধুরা একটা কথা তোমাদের আমি না বলে পাচ্ছি না, রাত্রিবেলা একদম আসবই। আর রাত্রিবেলা এখানে সব লাইটগুলো জ্বলে, এখানটা আরো মায়াবী হয়ে ওঠে, তখন খুব এনজয় করছি। দেখো একদম স্নান করতে চলেছি, ডলফিন গ্রুপের সবকিছুই সেরা সুইমিং সেই জন্য আমরা পেছনে সমুদ্রকে রেখে আমাদের কিন্তু এই ভিউ তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সুইমিং পুলে আমরা নেমেছি, দুজনেই কস্টিউম পরে। মনে রাখবে চান করার সময় একদম সিনথেটিক জামা কাপড় চাই, প্যান্টটাও তাই। এটা দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোরের বিখ্যাত ওয়ান্ডারলা প্যান্ট। তো এই ডুব কাটলাম, তোমরাও চলে এসো, এই মস্তি তোমরা এই যে চান করলাম, এর একটা আলাদা আমেজ। তোমাদের যা সাক্ষী রাখলাম, বৌদি আমি দুজনেই, ঠিক আছে? তো দেখ দাদা আমাদের এই হোটেলেরই আমাদের সহকর্মী, আমাদের বন্ধু, আমাদের ছবি তুলে হেল্প করছেন। বিকেলবেলা সন্ধ্যেবেলা তো আর আমরা চান করতে পারবো না। এই যে শ্রীগাল ইউনিট অফ ডলফিন গ্রুপ হোটেলস, এটা কিন্তু তোমাদের সামনে আসবে লাইট শুদ্ধ। এখন আমরা করছি, আমরা ব্যক্তিগতভাবে চান করে যে আনন্দটা পাচ্ছি তার একটা স্মৃতি, কারণ একটা ঝলক শেয়ার করছি। কারণ এই বয়সে আর ক বছরই বা বাঁচবো, সুতরাং এই আনন্দটাকে
প্রতিটি অক্ষরে অক্ষরে খোদাই করে রাখতে চাই জীবন। আর তোমরাও এসো, এসে এনজয়টা নাও। তোমরা দারুণ এসো, দারুণ। এসে এই সুইমিং পুলে স্নান করো, হোটেলের যে কোনো ঘর থেকে বসে সমুদ্রকে হাতের মুঠোয় নিয়ে দেখো, আনন্দ করো। আর দেখো যেন মনে হচ্ছে সুইমিং পুল আর সমুদ্র একাকার হয়ে গেছে। তুমি যে কোথায় স্নান করছো সেটাও বুঝতে পারবে না, ছাদের উপর দেখো না পেছনে সমুদ্রে। পেছনে সমুদ্র আর এখানে সুইমিং পুল। টিঙ্কুর পাশটা এসো তো, পেছনে সমুদ্র আর সুইমিং পুল দুটো মিলিয়ে কিন্তু মনে হচ্ছে যেন আমরা সমুদ্রেই ডুব কাটছি। দেখো মনে হচ্ছে সমুদ্রেই সাঁতার কাটছি, বেসিক্যালি কিন্তু আমরা সুইমিং পুলে আছি। তো এইগুলো তোমাদের জাস্ট সাক্ষী রাখছি, এই সাংঘাতিক আমাদের আনন্দ হচ্ছে, ভাবা যায় না। আবার এই আমি- আনন্দটা তোমাদের এই নিতে আনন্দটা হবে। তোমাদের নিতে চলে হবে এসো, চলে এবং এসো। পুঙ্খানুপুঙ্খ অক্ষরে অক্ষরে পালন করে। আমাদের কথা দাও, বৌদিকে কথা দিও যাতে তোমরা আমাদের সঙ্গে থাকো। যখনই দীঘার কথা ভাববে, সিগাল ছাড়া অন্য কারোর কথা ভাববে না। আমি উঠে এলাম, বৌদি তো নিজে সাঁতার জানে, আমি সাঁতার টাতার জানি না। তো বৌদি সাঁতার জানে বলে জলের আনন্দটা পাচ্ছে। সিগাল হোটেল পেছনে তোমরা দেখতে পাচ্ছ। সন্ধেবেলা আমরা এটা আলো জ্বলাকালীন তোমাদের দেখাবো। আমরা এখন সুইমিং পুলে এসেছি, সকালবেলা আমরা দেখিয়েছি। আর এবার রাতের আলো ওই সুইমিং পুলটা কেমন লাগছে সেটা তোমাদের দেখাবার মানে ভীষণ আগ্রহ লাগলো, যার জন্য আবার আমরা ওপরের ছাদে চলে এলাম। জানো, ওপরের ছাদে এসে তোমাদের সুইমিং পুলটা দেখাবার চেষ্টা করছি। দেখো চারিদিকে লাইট জ্বলে আছে, দারুণ দেখতে লাগছে। আর ওখানে দেখো সিগাল, দারুণ লাগছে। আচ্ছা, এখানে আপনাকে একটা কোয়েশ্চেন করি। জগন্নাথদার মুখে শুনলাম এখানে যারা আমাদের ভিউয়াররা যারা সুইমিং কস্টিউম নিয়ে আসে না, তাদের জন্য নাকি কিনতে পাওয়া যায়, তাই তো? তার রেঞ্জ কেমন? রেঞ্জ হচ্ছে লেডিস 200, 300, 500, আচ্ছা, বাচ্চা থেকে বড়। আর জেন্টস হচ্ছে 150, 200। 150 আর 200? এক্সেল, 2XL, 4XL, 200। না, তার জেন্টসের কি থাকে প্যান্টের সঙ্গে Jeans এর ওপরে শুধু টপ? প্যান্ট। ও শুধু প্যান্টটা থাকে, বুঝলাম। মানে খালি গায়ে অ্যালাউড? আর যদি বাইরেতে নিয়ে আসে কোনো ব্যাপার নাই, এখানে কিনতে হবে। আমি যেমন গাওয়াড়ি বাইরে থেকে নিয়ে এনে, আসতেই পারে, কিন্তু ওই কাপড়টাই দরকার। বুঝলাম। এছাড়া কোনো রেন্টেড কিরম ব্যাপার নেই? রেন্টের কোনো ব্যাপার নেই। ঠিক আমাদের এখানে কালো জিনিস কেউ না, এটা আমি জানতাম না, কারণ আমার কাছে এই ডেটাটা ছিল না। বসে পড়েছি, দারুণ মানে সত্যি একটা রোমাঞ্চ লাগছে। জানো তো, পুরো আকাশ, ওপরে আকাশ, পাশেই সমুদ্র, সামনেই সুইমিং পুল। শুধু সমুদ্র নয়, সমুদ্রে একটা গর্জন পাওয়া যাচ্ছে। একদম গর্জন তো পাওয়াই যাচ্ছে। আর একটা দেখতে পাচ্ছি মায়াবী একটা রাত সৃষ্টি হয়েছে, জানো তো। আর সামনেই জল জল করছে সিগাল। আর নিজে একটুখানি চিন্তা করছি, এইখানেই দুপুরবেলা আমি স্নান করে গেছি। দেখো ভীষণ সুন্দর লাগছে। এখনো অপেক্ষায় আছে যদি কেউ জলে নামে। আর একটা জিনিস ভালো লাগছে, হঠাৎ করে চোখে পড়লো, সেটা হচ্ছে সমুদ্রের মধ্যিখানে একটা নৌকো নয় আসছে নয় পার হচ্ছে, তার আলোটা আমি ধরার চেষ্টা করছি, বেশ ভালো লাগছে। অসাধারণ ভিউ, অসাধারণ, লাভলি। না দেখালে হবে না, এখানে কিন্তু প্রচুর গ্রিনারি মানে ছোঁয়া আছে। দেখো এইখানে যে এই গাছগুলো আছে, কত সুন্দর একটা অর্গানাইজড ওয়েতে গাছগুলো রাখা হয়েছে, যার জন্য এবং সেটা আরো মেনটেন বেশি করার, ভালো লাগছে। রেগুলার মেনটেন করা সেগুলো। প্রত্যেকটা গাছ কিন্তু মেনটেন করা, যে ওই পাকা পাতা অমুক তমুক খসে পড়েছে চতুর্দিকে তা নয়, প্রতিটা জিনিস ছবির মতো সুন্দর লাগছে। তা আমি তো এখানে এসে বসে পড়েছি, পুরো মোহিত হয়ে গেছি দেখে। আর আমার তো ইচ্ছে যে আমার বন্ধুরাও দেখুক, দেখে আনন্দ পাক। যে আনন্দ আমরা পাচ্ছি সেটা আমাদের বন্ধুরাও পাক, এটাই একদম, আমাদের কামনা। একদম। আর চলে এসো এই উইন্টারে, একদম দারুণ দেখো, জীবনে মজা করে টাকা পয়সা সময়টা অনেক কাটাও। আসবে যাবে, কিন্তু এই আনন্দে, এই অনাবিল সৌন্দর্য উপভোগ করা, এটা ভাগ্যে না থাকলে হয় না। কারণ আমাদের জীবন খুবই ছোট, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি, কেউ জানে না আমি কাল বাঁচবো কিনা। সুতরাং একদম। এত ভাবলে কিন্তু আনন্দ অনেকটা মিস হয়ে যাবে। চলে এসো, সবাই
সবাই মিলে শীতকালটা অন্তত আনন্দ করো, গরমকালটা ভালো লাগে না, সত্যি ভালো লাগে না কোথাও, কিন্তু শীতকালে দারুণ লাগবে। চলে এসো সবাই। আপনার নামটা কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আমার নাম তরুণ কুমার সান্ডেল। বাহ, তো আপনি প্রশ্ন করছি যে আপনাদের এখানকার যে সব তো হলো, সুইমিং পুলের টাইমিং কি? সকাল 9টা থেকে 3টে অবধি, 3টে থেকে 2 ঘন্টা ব্রেক, 5টা অবধি, 5টা থেকে রাত্র 9টা। বাহ, মানে বন্ধুদের এই ইনফরমেশনটা যথেষ্ট, সেই অনুযায়ী টাইমিং করে তোমাদের আসতে হবে। টাইমিং পার হয়ে গেলে কিন্তু ব্রেক টাইমে এলে কিন্তু বন্ধ থাকবে, তোমরা দেখতে দূর থেকেও দেখতে পাবে না। গুড ইভিনিং দাদা, একটু প্লিজ আপনি আপনার পরিচয়টা দিন। আমি হোটেল সিগালের রিসেপশনিস্ট হিসাবে কাজ করছি। আমাদের এখানে বলতে গেলে আপনার যে রুমগুলো বা আছে আর কি, ধরেন 54 রুমস আছে আমাদের টোটাল। তার মধ্যে কিছু সামান্য রুম আছে নন সি বেসিং, বাদ বাকি টোটালটাই সি বেসিং রুম। থ্যাংক ইউ। একটা কথা বলি, লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে আমার বন্ধুরা কিছু কোয়েশ্চেন করেছে, তা সেই কোয়েশ্চেনগুলো আমি আপনার কাছে করছি, আপনি একটু কাইন্ডলি একটু যদি উত্তরটা দেন আমার ভালো লাগবে। তা আমার বন্ধুরা ট্রেনে এলো, তা ট্রেনে এলে এই হোটেলে কি করে পৌঁছবে? ট্রেনে নামবে, নামার পরে আপনার ওখান থেকে টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, আদার্স গাড়ি আছে, যাকেই জিজ্ঞেস করবে হোটেল সিগাল ওল্ড দীঘা ব্যারিস্টার বলা। থ্যাংক ইউ। এক কথায় আপনাকে হোটেল সিগালের সামনে নিয়ে আসবে। আচ্ছা, আর একটাও কোয়েশ্চেন হচ্ছে যে ধরুন কেউ তো ডাইরেক্ট গাড়ি করেও আসতে পারে, আপনাদের এখানে গাড়ি পার্কিং এর কি আমাদের নিজস্ব ইনহাউস গাড়ি পার্কিং আছে। আচ্ছা, এবার যদি ধরেন অত্যাধিক গাড়ি দেখা গেল আমাদের যতটুকু ক্যাপাসিটি তার বাইরে হয়ে গেল, তারপর সেটা আমরা নিজেদের দায়িত্বে হোটেলের রেসপন্সিবিলিটি উপর আমরা গাড়ি পার্কিং রাখি। আচ্ছা, আর পেটসদের কি অ্যালাউ আছে? ও থ্যাংক ইউ, এটা তো দারুণ খবর। না, আমি এখানে একটা কথা বলি জগন্নাথ দা, সেটা হচ্ছে আমি শুনেছিলাম পেটস আপনাদের যে ঘরগুলোতে টাইলস দেওয়া আছে সেই ঘরগুলোই আপনারা অ্যালাউ করেন, আর বাকিগুলোতে অ্যালাউ করেন না। তো এর কোনো শ্রেণীবিন্যাস কি ডিসিশন চেঞ্জ হয়েছে ম্যানেজমেন্ট? না, এগুলোর একটাই কারণ, আদার্স রুমগুলো হচ্ছে আমাদের কার্পেট দেওয়া, তো যার কারণে যাতে কার্পেটে কোনো রকম ক্ষতি না হয় সেই কারণের জন্য আমরা টাইলস রুমে অ্যালাউ করি। মোরাললেস সব ঘরেই আমরা দেখেছি আপনার লাল কার্পেট, যেটা অত্যন্ত মানে মনোহরণকারী আমার মনে হয় বা আমার মিসেসের মনে হয়। তো আপনাকে অনুরোধ করব, সেটা আপনি যে ঘরটার কথা বলছেন সেই ঘরগুলোতে কি কার্পেট নেই? না, সেগুলো হচ্ছে আপনার এসি সুপিরিয়র রুম, আচ্ছা, সি ফেসিং রুম, আর দুটো রুম আছে আপনার 4 বেডেড, হ্যাঁ সাইড সি দেখেছি, 4 বেডেড সাইড সি ফেসিং, হ্যাঁ হ্যাঁ, দুটো ফ্লোরে দুটো আমি দেখেছি। আর দুটো রয়্যাল স্যুট আছে, সেই স্যুটগুলোতেও আপনার বেড অ্যালাউ করা হয়। হ্যাঁ, রয়্যাল স্যুট দেখেছি। স্যুটের মধ্যে ঢোকার পরে সামনেই একটা বড় সোফা এল শেপের, আর দুটো ঘর দুদিকে, এবং সেগুলো পুরো একদম ডাইরেক্ট সি ফেসিং, সব ঘরই অলমোস্ট সি ফেসিং। আরেকটাও জিনিস হচ্ছে যে কেউ যদি ধরুন অনলাইন বুকিং করে আসতে চায়, সে কিভাবে আসবে? আর আরেকটাও জিনিস হচ্ছে আপনাদের যদি একটু ট্যারিফটা একটু ছুঁয়ে যান। টাইপ তো আমাকে দিয়ে দিয়েছেন। অনলাইন বুকিং করলে আপনি যদি বাসে করে আসেন, ধর্মতলা থেকে বাসে উঠলেন, তাহলে দীঘা ফার্স্ট স্টপেজে আপনাকে নামতে হবে, সৈকতলা স্টপেজ। ওখানে নেমে আপনি টোটো পেতে পারেন, ওয়াকিং ডিসটেন্স, আপনি হেঁটে আসতে পারেন। আচ্ছা, আর যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে বললাম, ট্রেনে নামলেন, নেমে আপনি যাকে জিজ্ঞেস করবেন অটো টোটো ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, একদম হচ্ছে আমাদের বুঝে নিয়েছো বন্ধুরা, একদম দাদা একদম দারুণ ভাবে বুঝিয়ে ছবির মতন বলে দিয়েছেন, এরপর আর কোনো কোয়েশ্চেনই আসবে না। তো আমি বাইদা বাই একটা জিনিস দেখিয়ে রাখি, এই হচ্ছে ডলফিন গ্রুপসের অফিসের ফোন নাম্বার এবং ঠিকানা, যেটা আমি স্ক্যান করে দিয়ে দেবো। বিভিন্ন ট্যারিফের যে রুমগুলো আছে, নন সি ফেসিং রুমগুলো 3,500 থেকে স্টার্টিং আছে, সি ফেসিং রুম 5,000 থেকে স্টার্টিং আছে। এবার পরিস্থিতির উপরে, সময়ের উপরে সেটা মানে আপনার ডিসকাউন্টটা নির্ভর করে আর কি, আমার কিরকম অকুপেন্সি থাকবে তার উপরে নির্ভর করবে ডিসকাউন্টটা আগের থেকে এরকম বলা সম্ভব হয় না। আচ্ছা, আরেকটাও জিনিস হচ্ছে ধরুন আমার বন্ধুরা এখানে এলো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমাদের নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট আছে, এবং যদি কারো কোনো রকম ধরেন রান্নার প্রতি কোনো থাকতে পারে যে ঝাল কম লাগবে, তেল কম লাগবে, আলাদা করে সেদ্ধ লাগবে, ধরেন যেমন প্লেন ভেন্ডি সেদ্ধ, উচ্ছে ভাজা, অনেক বাচ্চার জন্য অনেকে অনেক রকম নেন। বাচ্চাদের জন্য আমাদের একটা স্পেশাল থালি আছে, বয়েলড রাইস, বয়েলড ডাল, বয়েলড আলু, বাটার কিউব, এগুলো টোটালটাই আমাদের এখানে মানে প্রত্যেকে, যার কারণে আমাদের এখানে যারা থাকেন প্রত্যেককে আমরা অ্যাডভান্স ফোন করে অর্ডারগুলো নিই, যেগুলো বুকিং থাকে আর কি, প্রত্যেককে জেনে নিই আমরা আপনাদের কার কিরকম খাবার দাবার লাগে, সেইভাবেই আমরা অর্ডারটা নিই। কারো হয়তো টোটাল শুকনো লঙ্কা চলবে না, প্লেন কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা দিয়ে আপনাকে রান্না করে দেওয়া হবে। বুঝলে তো বন্ধুরা, একদম সমস্ত
ফেসিলিটি তোমরা পাচ্ছ একদম বাড়ির মতো। আর একটা কোয়েশ্চেন করছি যে যারা ধরুন গাড়ি করে আসছে, ড্রাইভার নিয়ে আসছে, তাদের কি ব্যবস্থা? ড্রাইভারস রুম আছে, ডরমেটারি রুম আছে, 280 টাকা করে ডরমেটারি গুলো। আচ্ছা, আর তোমার কিছু কোয়েশ্চেন আছে? না, এমনি কোনো আর কোয়েশ্চেন নেই, আমাদের মোটামুটি সব জানা হয়ে গেছে। শুধুমাত্র ডিসকাউন্টটা যেটা বললে সেটাও তুমি মানে মোটামুটি উনি বলে দিয়েছেন, যেটা আগে থাকতে বলা সম্ভব নয়। অন স্পট কেমন লোকজন হলো অকুপেন্সির উপরে নির্ভর করবে ব্যাপারটা কি দাঁড়াবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমরা অভিজিৎ দা রুফটপ সুইমিং পুল যেটা আছে, সুইমিং পুলের আমাদের শুধু একটাই ম্যান্ডেটরি যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কস্টিউমটা লাগে। কস্টিউম ছাড়া আমরা ওখানে নামতে দেই না, মানে কোনো কটনের জিনিস পরে কেউ নামতে পারবে না। জলটাকে ঠিক রাখবার জন্য আমরা সিনথেটিক কস্টিউমটা, আচ্ছা, ওইটাই পরে আসতে হবে, বুঝতে পারছো? যে সেটা কেউ সাথে করে নিয়ে আসতে পারে, যদি কেউ না নিয়ে আসলো আমাদের উপরে পাওয়া যায়, সেখান থেকে নিতে পারে। আচ্ছা, ও এটাই জানতাম না। একটু প্রাইসটা যদি কাইন্ডলি বলেন। ছেলেদের 150 থেকে 200 টাকার মধ্যে, মেয়েদের 300 350 যেরকম সাইজ তার উপরে নির্ভর। আচ্ছা, বাহ, তাহলে তো কোনো অসুবিধাই নেই, চলে এসো। থ্যাংক ইউ। আর একটা জিনিস আমি আপনাদের টোটাল টিমকে সাধুবাদ দেবো, আমরা দুদিন আছি, সেটা হচ্ছে অভিজিৎ দাস, মানে যিনি আমাদের কিচেন ইনচার্জ, অভিজিৎ বাসু, তার সঙ্গেও আমার কথা হয়েছে এবং দেখেছি কি পরিপাটি করে তার সমস্ত জিনিস হাইজিনিক ওয়েতে মেনটেন করে রাখা হয়, যেটা জেনারেলি অন্যান্য হোটেলে আমি জীবনে দেখিনি। তো আমার এতটা বয়সে আমি আপনাদের সকলকে সাধুবাদ দিলাম। ধন্যবাদ, ধন্যবাদ জগন্নাথবাবু, নমস্কার। আমরা কিন্তু এখন সিগাল হোটেলের কিচেনে এসেছি। হ্যাঁ, কিচেন কতটা হাইজিনিক ওয়েতে এনারা মেনটেন করেন। মিনওয়াইল আমি আপনাকে এগুলো ছাড়া একজনের সঙ্গে পরিচয় করে দিই, মিস্টার অভিজিৎ বোস। উনি এই কিচেনের ইনচার্জ। কিচেন ওপরে লেখাই আছে কিচেন স্টাফ ছাড়া কিচেন এলাকায় প্রবেশ নিষেধ। তো আমি ওনার অনুমতি নিয়ে কিচেনে ঢুকছি আপনাদের দেখানোর জন্য কিরম অ্যারেঞ্জমেন্ট। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটেগরি করা আছে, মশলা, ভেজিটেবলস, কোথায় কর্ন লিঙ্ক, ময়দা, সুন্দর সুন্দরভাবে লেখা আছে যাতে প্রত্যেকটা জিনিস হাতের কাছে কাজের সময়, অর্ডারের সময় পাওয়া যায়। এখানে দেখুন নানা রকম মেশিনারিজ, এখানে হঠাৎ করে কোনো খাবার কেউ গরম করতে চান সেটা পাবেন। এখানে রান্না বাড়া হয়ে গেলে যে সমস্ত ইউটেন্সিল লাগে এখানে সব ভাগ করে রাখার জায়গা। এখানে নানা রকম ক্রকারিজ, বিশেষ করে হাতা, খুন্তি, চামচ এগুলো থাকে। চামচের বোধহয় আলাদা জায়গা আছে প্রবাবলি। তো এইগুলো হচ্ছে দেখুন দুখানা জাম্বো গ্যাসের ওভেন রয়েছে এবং ওয়েল মেনটেন। আপনি রান্নাঘরে ঢুকলেই আপনাদের খেয়াল থাকবে সব চারদিকে যেন একটা ময়লা চিটচিটে ব্যাপার স্যাপার। এনারা এত সুন্দরভাবে করেন। শুধু এই দুটো নয়, এখানে আরও দুটো, ওদিকে আরও দুটো, এরকম প্রত্যেকটা কিন্তু এনারা রেখেছেন এবং এত সুন্দরভাবে মেনটেন করা। রান্নাঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবাই যায় না। আপনারা হয়তো জানেন বৌদির রান্নাঘর ছোট্টর মধ্যে খুব সুন্দর, ওয়েল ডিজাইন, খুব সুন্দর মেনটেন করেন। রান্নাঘরটা প্রায় শোবার ঘরের মতন সাজিয়ে রাখেন, সব ঠিক আছে। কিন্তু আমাদের সবাইকার কৌতূহল, আপনাদের সঙ্গে সঙ্গে আমাদেরও লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে, এটা হচ্ছে কতটা হাইজিনিক ওয়েতে এনারা মেনটেন করেন। মানে পুরো সাধুবাদটা আমি মিস্টার অভিজিৎ বোস অ্যান্ড টিমকে দেবো যারা এখানে এই কিচেন মেনটেন করেন। কিচেনে দেখুন এখানে নানা রকম বোল রয়েছে বিভিন্ন সাইজের, ঘরে ঘরে খাবার যদি কেউ খায়, যদি ডাইনিং স্পেসে গিয়ে খেতে চায় ইত্যাদি। এবং অ্যাপ্রন রয়েছে এখানে জিনিসপত্র রেখে সেগুলোকে ডিসপ্লে করার জন্য এবং ঘরে ঘরে দেওয়া বা প্রত্যেক টেবিলে টেবিলে ডিসপ্লে করার জন্য। ওদিকে রয়েছে, আমরা বাইরে যেখান দিয়ে ঘুরে এলাম এখান থেকে বৌদিকে দেখা যাচ্ছে ককারিস প্লেট, ট্রে, ক্যাসারোল। কেউ হয়তো ঘরে ক্যাসারোলে দিল, ঘন্টাখানেক বাদে খেলো, তার খাবারটা গরমই থেকে যাবে। এই অ্যারেঞ্জমেন্টগুলো অসাধারণ, বেশ সুন্দর, ওয়েল মেনটেন্ড। তো রান্নাঘর কেমনের থেকে বড় কথা হচ্ছে কেমন হয় মেনটেন করেন, কারণ অনেকে রান্নাঘর দেখলে আর খেতে ইচ্ছে করে না। মিষ্টির দোকানে ঢুকলে দেখবেন ময়রারা পা দিয়ে দাঁড়িয়ে ছানা মাখছে। তো সেই সমস্তগুলোর জন্য আপনাদের দেখানো যে এরা কতটা সুন্দরভাবে মেনটেন করে। থ্যাংক ইউ ব্রাদার্স, থ্যাংক ইউ ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কিচেন ঘুরে গেলাম অভিজিৎবাবু, ধন্যবাদ আপনার, টোটাল ডলফিন গ্রুপকে, আর স্পেশালি মিস্টার বিমান ঘোষ আমার বন্ধুবর। এখানেও রয়েছে, এটা কি মেশিন? এখানে ক্লিন হচ্ছে না, এটা হচ্ছে আপনার কি বলে ফ্রিজ, ডিপ ফ্রিজ। আচ্ছা, এটা ডিপ ফ্রিজ, বিউটিফুল। এটার মধ্যে সমস্ত রান্না করার জিনিস ভেতরে থাকে, বুঝলাম। আর এটা হচ্ছে আমার মাঝঘর,
মাঝখানে দুটো ফ্রিজ রয়েছে। আচ্ছা, মাছ এখানে হচ্ছে মাছ টাছ থাকে এবং তার জন্য ফ্রিজ আছে, হ্যাঁ, বিভিন্ন স্টোর রুম ইত্যাদি, কাঁচা সবজি এবং ওয়েল মেনটেন, এমন নয় যে একজন আরেকজনের ঘাড়ে চেপে আছে। দেখুন এই হচ্ছে স্টোর, এখানেও দেখুন, ওখানে আমি দেখাচ্ছিলাম না খুব সুন্দর করে একদম গায়ে গায়ে লেখা, ঠিক আমার বাড়ির মতন। আমার স্টোর রুমে ঢুকলেও এরকম আপনারা দেখে থাকবেন, আপনাদের মনে হবে আরে দাদা কি ওখানে যেত নাকি। যাই হোক, কিশমিশ, পিনাট, জিরা, হ্যাঁ, এলাচ, কোথায় কি আছে সব এখানে, সব নানা রকম মশলা, এভারেস্টের কাশ্মীরি, হ্যাঁ, গ্রসারি সব যেভাবে সাজানো থাকে সেভাবেই সাজানো রয়েছে, সস থেকে শুরু করে সমস্ত কিছু, হ্যাঁ, সর্ষে, মগজ, চাল মগজ দানা, কাজু, এভরিথিং, প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে সাজানো। তারই মধ্যে ঠাকুরের আরাধনা হয়, সকাল সন্ধে বাতি পড়ে, হ্যাঁ। মানে গেস্টের অর্ডার অনুযায়ী করি, গেস্ট যেভাবে চায় সেটা, কারণ আমাদের কোনো কিছু রেডি করা থাকে না, যেহেতু আমাদের ইন হাউস রেস্টুরেন্ট। গেস্ট যেভাবে অর্ডার দেয় আমরা সেইভাবেই অর্ডারটা তৈরি করার চেষ্টা করি, এবং গেস্ট যে টাইমে বলে সেই টাইমে আমরা ওটা সার্ভ করি। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ বাবু, খুব ভালো লাগলো। আর আপনার এই যে সুন্দরভাবে মেনটেন করা, এর জন্য মেন সাধুবাদটা আপনাকে এবং আপনার টিমকে দিয়ে গেলাম। থ্যাংক ইউ।